প্রিয় দর্শক, আজ কথা বলবো প্রহসনের নির্বাচিত সরকার থেকে বিনা নির্বাচনের সরকার এই ব্যাপারটি নিয়ে। আমাদের দেশের জন্মলগ্ন থেকে শুরু হয়েছে, যারা ক্ষমতায় থাকে তাদের ক্ষমতাকে ধরে রাখার জন্য তারা প্রহসনের নির্বাচন আয়োজন করে, আর এদের হাত থেকে মুক্তির জন্য একটা বিনা নির্বাচিত সরকার আসে। মানে সুরের হাত থেকে মুক্তির জন্য ডাকাতের আগমন ঘটে এবং দেশের জনগণ একটা গেরাকলে পড়ে গেছে। যারাই যখন ক্ষমতায় যায় তাদের উদ্দেশ্য এক, তারা করাপশন কন্ট্রোলে তাদের কোনো ভূমিকা নেই, তারা রাষ্ট্রের বিচার ব্যবস্থা ন্যায় বিচার প্রতিষ্ঠায় কোনো ভূমিকা নেই, তারা নির্দিষ্ট বলয় অর্থাৎ দলীয়করণ এবং স্বজনপ্রীতি এর বাইরে যেতে পারে না। তারা সবসময় ধর্মীয় ভণ্ডামিরে তাদের দলীয় স্বার্থে ব্যবহার করে। এর ফলে যত দিন যাচ্ছে এই ধর্মীয় যে কুসংস্কার বা ধর্মের যে দুর্বল দিককে ব্যবহার করে সমাজকে পিছিয়ে নেওয়ার চেষ্টা চলছে। তো সব কিছু মিলিয়ে এই যে একটা চক্র, এই চক্র থেকে দেশ বাইর হতে পারছে না। এর ফলে দেশটা সারা পৃথিবীর সাথে তুলনা করলে বা সভ্য জগতের সাথে তুলনা করলে একটা আবর্জনা স্তূপে রূপ নিচ্ছে। যে আবর্জনা স্তূপ হচ্ছে মানসিক আবর্জনা। এখান থেকে মুক্তি লাভটা অত্যাবশ্যক হয়ে গেছে। এখান থেকে মুক্তি লাভ করতে গেলে কী করতে হবে? এই যে প্রহসনের নির্বাচন আর বিনা নির্বাচন, দুইটা থেকেই মুক্তি দরকার। যেন নির্বাচনটাতে কোনো অসভ্য অথর্ব মানুষ তার ক্ষমতার জন্য কুক্ষিগত করতে না পারে। জনগণ যারে ভোট দিবে সেই যাবে, এটা সে হোক যে কোনো দলের, হোক ডান, হোক বাম, হোক উত্তর, হোক দক্ষিণ। যতজনই নির্বাচন নিয়ে দুই নম্বরই করবে, এইগুলারে চরমভাবে লাথি মেরে দেশ থেকে বিদায় করতে হবে। এটা হচ্ছে মূল সমস্যা বাংলাদেশে। সুন্দর সুন্দর কথা বলে লাভ নাই। নির্বাচন নিয়ে বন্ডামি করবেন আর সুন্দর সুন্দর কথা বলবেন, এটা তো হবে না। এটা হচ্ছে মূল সমস্যা বাংলাদেশের। ক্ষমতার পালাবদল থাকলে ঠিকমতো লোকজন এই করাপশনের সুযোগ পাইত না, তখন আর এই বিভিন্ন গোষ্ঠীর দ্বারস্থ হইত না। কখনো মৌলবাদের, কখনো প্রগতিশীল, কখনো ডান, কখনো বাম, এগুলো আশ্রয় কেন নেন? শুধু নিজের দুর্বলতাকে ডেকে রাখার জন্য। সুতরাং দেশকে যদি এই আবর্জনা স্তূপ থেকে মুক্তি করতে চান, তাহলে নীতি, নৈতিকতা, স্বচ্ছতা, সাম্য, অসাম্প্রদায়িকতা এইসব বিষয়কে সামনে নিয়ে আসতে হবে এবং নির্বাচন যাতে কেউ কলুষিত করতে না পারে এই ব্যবস্থা করতে হবে। বিভিন্ন আইন হয়, নির্বাচন কলুষিত করলে তার মৃত্যুদণ্ড, এটা করা যায় না? আর সারা দেশের মানুষের রায়কে আপনি দুই নম্বরীতে রূপ দিবেন বা এটাকে আপনি তোয়াক্কা করবেন না, বিনা নির্বাচনে ক্ষমতায় থাকবেন, এগুলো তো হইতে পারে না। সুতরাং দেশের মানুষের উচিত এই ধরনের যত বন্ড ক্ষমতাধর আছে এদের হাত থেকে মুক্তির জন্য যত তাড়াতাড়ি সম্ভব শুধু নির্বাচনী সংস্কারটা করা দরকার, যেন ভবিষ্যতে কেউ এই জায়গায় দুই নম্বরই করতে না পারে। আর এটা যদি দুই নম্বরই করতে না পারে, দেখবেন এমনি সব ঠিক হয়ে গেছে। এটা হচ্ছে বড় ট্যাঙ্ক, পানির বড় ট্যাঙ্কে যদি ময়লা থাকে, ছোটো ছোটো ট্যাঙ্ক পরিষ্কার করে লাভ নাই। তো বড় ট্যাঙ্ক পরিষ্কার করলে ছোটো ট্যাঙ্ক এমনি দুর্গন্ধমুক্ত হয়ে যায়। তাই যারা এখন ক্ষমতায় আছে এদেরও বন্ডামি বন্ধ করে এদেরকেও তাড়াতাড়ি নামাতে হবে। কিভাবে? সঠিক নির্বাচন দিয়ে, স্বচ্ছ নির্বাচন দিয়ে, যেন ভবিষ্যতে এই স্বচ্ছ নির্বাচনের ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকে। এদের মধ্যে খুব ভালো লক্ষণ দেখতেছি না, এরাও ভণ্ড। নির্বাচন প্রকৃতভাবে স্বচ্ছ দিতে গেলে বছরের পর বছর থাকতে হয় না,
এরা এখন ডিভাইড অ্যান্ড রুল শুরু করছে, এরা করাপ্টেড হয়ে গেছে। এরা এই 10-11 মাসে জাতিকে একটা জিনিসও দেখাতে পারে না যে এটা এই কাজটা ভালো করছে। কোনো বিচার করছে, কোনো দুর্নীতি শাস্তি দিছে, কোনো ডিপার্টমেন্ট স্বচ্ছ করছে, নির্বাচনের তারিখ ঘোষণা করছে, কিছুই করে নাই। সব এক। জাতিতে বেশিরভাগ লোকই নষ্ট হয়ে গেছে। এখন অন্যান্য উন্নতি রেখে জাতির মানসিক অবস্থার উন্নতি ঘটা জরুরি। জাতি যদি মানসিকভাবে উন্নত না হয়, প্রত্যেকটা মানুষের বিবেক বুদ্ধি যদি স্বচ্ছ না হয়, ক্ষমতার প্রতি লোভ, অর্থের প্রতি লোভ, এইসব যদি পরিহার না করে এবং প্রতিহিংসা, যে প্রতিপক্ষরে যে কোনোভাবে ঘায়াল করতে হবে, এই মানসিকতা যদি পরিহার না করে, অন্যের যে সুন্দর যুক্তি থাকতে পারে, অন্যের যে যোগ্যতা থাকতে পারে, অন্যের যে অধিকার আছে, এটা যদি গ্রহণ করতে না পারে, তাহলে সব কিছুই ভণ্ডামিতে রূপ নেবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আগামীতে জাতির উজ্জ্বল ভবিষ্যৎ আশা করছি। আজ এইটুকুই।